নির্বাচনের ৭২ ঘন্টা আগে বিএনপির কপাল খারাপ। বিএনপির সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। কি ঘটছে? বিএনপি নিশ্চিত পরাজয়ের দিকে, জামাত নিশ্চিত বিজয়ের দিকে। হ্যাঁ, এতদিন বিএনপির ভোট যা ছিল, যে অবস্থা ছিল, শেষ ৭২ ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি পুরো হিসাব নিকাশ এলোমেলো হয়ে যাচ্ছে। আহা, কি অবস্থা বিএনপির! আপনি যদি দেখেন, এখনো কিছু আনডিসাইডেড ভোটার আছে। মানে শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণা প্রায় শেষ। আমি যখন রেকর্ড করছি, আমি হিসাব করে দেখলাম আমার এই বক্তব্য দেওয়ার সময় ৭২ ঘন্টা বাকি আছে নির্বাচনের। সেই হিসাবে বিএনপির জন্য দুঃসংবাদ। শেষ মুহূর্তে এসে বিএনপির এতদিনের প্রোপাগান্ডা মিথ্যা প্রমাণিত হলো। জামাত যে সত্যের পক্ষে, সেটা আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হলো বাংলাদেশে। আবার আমি দেখাবো একে একে কি ঘটেছে। শেষ মুহূর্তে এসে প্রমাণিত হচ্ছে নাটকীয়ভাবে বিএনপি সন্ত্রাস, বিএনপি অস্ত্রবাজ, বিএনপি চাঁদাবাজ। বিএনপির কেন্দ্রীয় নেতারা গ্রেপ্তার হচ্ছে অস্ত্র সহ, মাদক সহ। বিএনপির চুরি ধরা পড়ছে, জামাত শিবির ক্লিন সার্টিফিকেট পাচ্ছে। তারেক রহমান হাবিজাবি বলছেন মাথা খারাপ, ভুলভাল বলছেন শেষ ৭২ ঘন্টায়ও, মাথা ঠিক নাই। আর জামাত শিবির শেষের দিকে আরো চমক দেখাচ্ছে। দেখেন, বিজয়ের কিছু আলামত আছে, পরাজিতদের কিছু আলামত আছে। আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, দেখাবো এখন ৮ মিনিটের আলোচনায় আপনাদেরকে দেখাবো যে কিভাবে জামাত বিজয়ী হতে যাচ্ছে এবং তার আলামত কি। আলামতে বিজয় শেষ ৭২ ঘন্টায়। কিভাবে বিএনপি পরাজিত হতে যাচ্ছে, তার আলামত কি। যারা বিজয়ী হয় তাদের শরীরে একটা ভাব থাকে, স্মার্টনেস থাকে, তাদের কথাবার্তা, আচার আচরণ, বডি ল্যাঙ্গুয়েজ সবকিছুতে বিজয়ের ভাব ফুটে ওঠে। আর যারা পরাজিত হবে তাদের সবকিছুতে পরাজয়ের ভাব স্পষ্ট হয়। দেখেন, ৭২ ঘন্টা আগে তারেক রহমান বলছে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। মনে রাখবেন, যারা হারু পার্টি তারাই ষড়যন্ত্র তত্ত্ব দেয়, আর যারা বিজয়ী পার্টি তারা ষড়যন্ত্রকে মাটি চাপা দেয়। যেমন নির্বাচনে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না ভোট কেন্দ্রে, জামাত এই ষড়যন্ত্রের মাটি চাপা দিয়ে বিজয় ঘরে নিয়ে ফিরেছে মাত্র ১৫ ঘন্টায়। আর তারেক রহমান ষড়যন্ত্র তত্ত্বের মধ্যে ঘুরপাক খাচ্ছেন। মজা না? বিজয়ীর আলামত আর পরাজয়ের আলামত বুঝছেন? একদল ষড়যন্ত্রকে মাটি চাপা দেয়, আর এক দল ষড়যন্ত্রের কথা বলে মুখ মলিন করে ঘরে যে ঘুমায়। বেচারার ঘুম হয় না তারেক জিয়ার। ৭২ ঘন্টার আগে জাস্ট ছবি অ্যানালাইসিস করেন, তারেককে দেখতে কেমন দেখে আর ডাক্তার শফিকুরকে দেখতে কেমন দেখে। তারেকের চেহারা নষ্ট হয়ে গেছে, মুখে হাসি নাই। এটা আত্মবিশ্বাসের বিষয়। দেখেন, ক্ষমতা বা অনুকূল পরিবেশে থাকলে চেহারার মধ্যেই বোঝা। শেখ হাসিনা খালেদা জিয়া প্রায় সেম, অল্প একটু বড় খালেদা জিয়া। কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় ছিল, যতদিন ক্ষমতায় ছিল ভাবটা কি, শরীরের মধ্যে একটা গ্লেজ ছিল। আর খালেদা জিয়া কঠিন চিন্তায়, ছেলে হারানো, আর এক ছেলে লন্ডন, ছেলে কথা শুনে নাই, পড়াশোনা হয় নাই, মন খারাপ, দল কথা শুনে না, দল ধইঞ্চা, দলের সব দালাল, মির্জা আব্বাস দালাল, আন্দোলন বিক্রি করে দেয়, মার্চ ফর ডেমোক্রেসিতে আসে না। খালেদা জিয়ার সেই বিশ্ব সুন্দরী খালেদা জিয়ার চেহারা নষ্ট হয়ে গেছে। এর মানে পরিবেশ পরিস্থিতি মানুষের সৌন্দর্য ফুটিয়ে তোলে। ক্ষমতা মানুষকে চটপটে বানায়। এখন দেখেন, জামাত মনে হয় ক্ষমতা এসে গেছে, তার চেহারার মধ্যেই ভাব। আর বিএনপির চেহারার মধ্যে হতাশা। তারেক রহমান মলিন মুখ, চেহারা কালো হয়ে গেছে। নাদুস নদুস ছেলেটা লন্ডন থেকে আসলো, স্বাস্থ্য ভেঙে পড়েছে, পারে না, এখন ষড়যন্ত্র তত্ত্ব দিচ্ছে। তো দর্শক, এর মধ্যে দেখেন যে ঘটনাগুলো ঘটছে। দি ডিসেন্ট বাংলাদেশের অন্যতম একটা নির্ভরযোগ্য অনুসন্ধানী প্ল্যাটফর্ম। তারা ফ্যাক্ট চেক করে, বিভিন্ন ঘটনা নিয়ে অনুসন্ধান করে। তাদের কোনো ভুল এখন পর্যন্ত কেউ ধরতে পারেনি। দি ডিসেন্ট একদম পেশাদার একটা প্রতিষ্ঠান। তারা অনুসন্ধান করেছে জামাতের। দেখেন, এমনিতে ডিবি পুলিশ স্পষ্ট বলেছিল যে জামাতের আমিরের এক্সআইডি হ্যাকিং এর বা তার ডিভাইস হ্যাকিং এর যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে। কিন্তু আবার ওই জামিন টামিন করিয়েছে, ডিবি পুলিশ চাপা দিয়ে মামলাটা ধামা চাপা দিয়েছে। কিন্তু প্রমাণিত ওই সময় হয়ে গেছে। কিন্তু এবার দি ডিসেন্ট একদম ডিটেলস
তথ্য প্রযুক্তি যদি বুঝে কেউ, দি ডিসেন্টের পুরনো রিপোর্ট আমি বুঝলাম, আমি আইসিটি বুঝি ভালো, আমি একসময় আইসিটি শিক্ষকতাও করেছি ইন্টারমিডিয়েটে আইসিটি পড়িয়েছি আমি। তখনকার সময় ইন্টারমিডিয়েট কলেজগুলোতে, আমার কর্মজীবনের প্রথম দিকে ইন্টারমিডিয়েট কলেজগুলোতে আইসিটি আলাদা শিক্ষক ছিল না, কারণ আমরা যারা ইংরেজির টিচার ছিলাম, বর্ণ ডিপার্টমেন্ট আইসিটি বুঝে তাদেরকে ট্রেনিং দিয়ে আইসিটি পড়ানো দায়িত্ব হতো। এটা আমি অল্প কিছুদিন কলেজে শিক্ষকতা করেছি, তখনকার অভিজ্ঞতার কথা বলেছি। তা আমি বুঝি ভালোভাবে, এর বাইরেও আমি ভালোভাবে বুঝি, সোশ্যাল মিডিয়ায় কাজ করি, ভালোভাবে বুঝি। রিসেন্টের যে ডিটেলস রিপোর্ট, জামাতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল বা তার ডিভাইস হ্যাকের মাধ্যমে এক্স অ্যাকাউন্ট দিয়ে ভিন্ন পোস্ট দেওয়া হয়েছে। ডিসেন্টের অনুসন্ধানী প্রতিবেদনের পর যদি কেউ এটা বিশ্বাস না করে, সে শুয়ারের বাচ্চা, সে অশিক্ষিত, সে মূর্খ। অশিক্ষিত মূর্খ সে না বুঝলে ভিন্ন কথা, কিন্তু কোন শিক্ষিত যদি বিশ্বাস না করে তাই সে শুয়ার। বাংলাদেশে যদি ন্যায় বিচার থাকতো, যারা আমিরে জামাতের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে ওদেরকে পাল্টা ঝাড়ু দিয়ে পেটানো হতো এখন। সে যাই হোক, কিন্তু জাতির সামনে প্রমাণিত হয়েছে যে জামাতের বিরুদ্ধে বিএনপি ষড়যন্ত্র করেছিল। আমিরে জামাত নারীদের নিয়ে কোনো বেফাস কথা বলেননি, এবং এটা তো কমন সেন্সও বলে, এটা বলতে পারেন না। মজা না? তো এখানে বিএনপি ধরা খেয়েছে, জামাত জিতে গেছে। শেষ 72 ঘন্টার নাটক, চিত্র অসাধারণ। তো দর্শক, এদিকে সাভারে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাবি ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক নাহিদ সহ 3 জন গ্রেপ্তার, এবং সেনাবাহিনী উদ্ধার অভিযান চালাচ্ছে, তার ভিডিও ক্লিয়ার হয়েছে। এখন এই হচ্ছে বাংলার লুথার কিং এর আই হ্যাভ এ প্ল্যান, অস্ত্র টস্ত্র এইগুলো ফাঁস হয়ে যাচ্ছে, আই হ্যাভ এ প্ল্যান ফাঁস হয়ে যাচ্ছে। তাহলে এই সময় প্রচুর বিএনপি নেতারা, কেউ ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার হচ্ছে, বিএনপি নেতা গ্রেপ্তার হচ্ছে, কারো টুনটুনি বের হয়ে যাচ্ছে, ধানের শীষ বের হয়ে যাচ্ছে, কারো অস্ত্র সহ ধরা পড়ছে, কেউ মাদক সহ ধরা পড়ছে। চারদিকে বিএনপি ধরা পড়ছে। পুরো জাতির সামনে শেষ মুহূর্তে, নির্বাচনী প্রচারণা বন্ধ হওয়ার এই মুহূর্তে বিএনপি সন্ত্রাসী, চাঁদাবাজ, ধর্ষক হিসাবে, ষড়যন্ত্রকারী হিসাবে প্রমাণিত হলো। এর মানে এটা বিএনপির পরাজয়ের সুস্পষ্ট আলামত। আবার বিএনপি একটা বিভিন্ন জরিপেও উঠে এসেছে জামাত এগিয়ে থাকবে। একটা জরিপ বিএনপি পাবলিশ করেছে, কি ন্যাশনালিস্ট রিসার্চ সেল, নাম দেখলেই বোঝা যায় যে এটা বিএনপি ন্যাশনালিস্ট। তারা 300 জনের মাধ্যমে, 300 জন ছাত্রদল বিএনপির লোকজনের কাছ থেকে স্যাম্পল নিয়ে জরিপ করেছে 300 আসনে। 300 জন লোক নিয়ে জরিপ করেছে 300, মানে 300 জনকে জিজ্ঞেস করছে যে আপনি বিএনপি না জামাত নাকি, এবং 300 জন সব বিএনপির ছাত্র দলের। তাদের মধ্যে 80 জন বলছে না না বিএনপি না, জিতবে না। আপনি চিন্তা করছেন, বিএনপি একটা জরিপে এগিয়েছিল, সেই জরিপ করছে নাকি 300 জন ছাত্র দলকে নিয়ে, প্রশ্নে উত্তর দিয়ে করেছে মাত্র 300 জনকে। এটা নাকি জরিপ, মজা না? এরকম ধরা খাচ্ছে। আবার টক শোতে বিরানি শাহেদরা ব্যাপক নাকানি চুবানি খাচ্ছে। আবার তারেক রহমান বলছেন যে 1.5 কোটি প্রবাসীদের নাকি কি কার্ড দেওয়া হবে, প্রবাসী কার্ড নাকি দেওয়া হবে। অথচ এই প্রবাসী কার্ড অনেক আগে থেকেই আছে, যেটাকে BMET বলা হয়, স্মার্ট কার্ড আছে। তিনি 1.5 কোটি প্রবাসীদের কি দেবেন, যেটা আছে ওইটা, মানে সব উল্টো পাল্টা বলেন। অনেকে মজা করে বলছেন না স্টুডেন্টদের স্টুডেন্ট কার্ড দিবে। আরে ভাই, ওটাও তো আছে, তাহলে কি দেবেন? আবার তারেক দিয়ে বলে আপনাদের সতর্ক থাকতে হবে, পকেটে যেন কেউ নকল সিল নিয়ে না ঢুকে। আর আপনি নকল সিল নিয়ে কি ঢুকে, না নকল ব্যালট নিয়ে ঢুকে? কি বলছেন এগুলো? মানে সব এলোমেলো। বিএনপির পরাজয়ের আলামত স্পষ্ট, জামাতের বিজয়ের আলামত স্পষ্ট।